আমরা তো রোজা রাখি, পেট ভরে খানা খাই, এমন খাওয়া খাই একদম গলা পর্যন্ত খেয়ে ফেলি। আর রোজা দেখুন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কতটুকুন ধৈর্য, কত সবর, কত লিল্লাহিয়াত এই ব্যক্তিদের ভিতরে আল্লাহ তাআলা ঠেলে দিয়েছিলেন। তাফসীরে কবীরের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়েছে, হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একবার জ্বর হলেন। সাহাবায়ে কেরাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসনাইন কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখার জন্য গেলেন। যায় দেখে হযরতে হাসান হযরতে হুসাইন নবীজির দুই নয়নের মণি, দুই নাতিরে বড় জ্বর হয়েছে। সাহাবায়ে কেরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে আলী, তুমি নজর মানো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এনাদের বেমার শিফা দান করে দিবে। সাহাবাদের পরামর্শ অনুযায়ী হযরতে আলী, হযরতে ফাতিমা এবং তিনার কানিজ, এই তিনজনে রোজা রাখার মান্যত করলেন, 3 দিন রোজা রাখবে। আল্লাহর হুকুমে বেমার ভালো হয়ে গেল, জ্বর ছেড়ে গেল। এখন নজর মানার সময় এসে গেল, নজর পুরো করার সময় এসে গেল। কারণ এটা একটি মাসআলা এখানে বলে দিই যে নজর যদি কোনো মানুষ মানে যে আল্লাহ আমার ছেলের যদি বেমারটি শিফা হয়ে যায় আমি একটি গরু কোরবানি দিব, আল্লাহ আমার ছেলের বা আমার মেয়ের যদি বেমার ভালো হয়ে যায় আমি একটি ছাগল কোরবানি দিব, এরকম করে যে কোনো মান্যতে আপনি করেন, সেই মান্যত করার সাথে সাথে যে কারণে মান্যত করেছেন সে কারণটি যদি পুরা হয়ে যায় আপনার উপরে সে মান্যতকে পুরা করাও ওয়াজিব হয়ে যাবে। যদি পুরা না করেন, সে মান্যতকে আদায় না করেন, সে নজরকে যদি পুরা না করেন আপনি গুনাহগার হয়ে যাবেন। তো নজর মানে ছিলেন ছেলেদের বেমার শিফা হয়ে গেল, এখন নজর পুরা করার সময় 3 দিন রোজা রাখবে। কিন্তু বাড়িতে এত দরিদ্র অবস্থা, কিছু খেয়ে যে রোজা রাখবে, ইফতারের সময় যে কিছু খাবে, ঘরে এতটুকুন খাবারও নাই। দুনিয়া আখিরাতের বাদশা নবীজির মেয়ে, জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিচ্ছু খাবার নাই। ইফতার করে যে কিছু খাবে এই খাবারটুকু ঘরে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে কিছু কয়েক কিলো আটা নিয়ে আসলেন ইফতারে খাবার জন্য। তো প্রথম দিন ইফতারের সময় হওয়ার আগে আগে সেই ইহুদির কাছ থেকে আনা আটা তার 1/3 অংশ পিসা হলো, সেখান থেকে রুটি বানানো হলো। রুটি বানালেন, রুটি বানার পরে যখন ইফতারের সময় হলো, সামনে রুটি নিয়েছে, ইফতার করবে, রুটি খাবে, এমন সময় এক আল্লাহর বান্দা, এক মিসকিন এসে দরওয়াজার সামনে খাড়া হয়ে বলতে লাগলো, এই নবীজির আহলে বায়ত, ও নবীজির আহলে আয়াল, আমি বড় মিসকিন মানুষ, আমি বড় গরিব মানুষ, আমার বাড়িতে খাবার নাই, আমার বড় খিদে পেয়েছে, আল্লাহর ওয়াস্তে তোমরা আমাকে কিছু খেতে দাও। সেহরি করেছে, কিচ্ছু খায় নাই, পানি দিয়ে সেহরি আছে। ইফতারের সময় কিছু খাবে নিয়ত করেছে, এমন সময় যখন আল্লাহর ওয়াস্তে মিসকিন খেতে চাইলেন, সহ্য করতে না পেরে ওই মিসকিনকে সে রুটিগুলো দিয়ে দিলেন। নিজেরা হযরতে খাতুনে জান্নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনাদের কানিজ পানি দিয়ে ইফতার করলেন। আহা, কি ইমতিহান আল্লাহর কাছে, কি ধৈর্য, কি সবর আল্লাহ দিয়েছিলেন ওনাদেরকে। দ্বিতীয় দিন রোজা রাখলেন, ইফতারের সময় হবে। ওই যে ইহুদির কাছ থেকে আটা নিয়ে আসছিলেন তার 1 ভাগ তো প্রথম দিন বানিয়েছে, এবার দ্বিতীয় দিন 2য় ভাগ, সেই 2য় ভাগ আটা সেখানেও রুটি বানানো হলো। ইফতার করবে, সামনে রুটি নিয়েছে, ইফতার করবে। ইফতারের সময়ের আগ মুহূর্তে এক ইতিম মানুষ দরজার সামনে এসে ডাক দেওয়া শুরু করলেন, ও নবীজির আহলে বায়ত, ও নবীজির আহলে আয়াল, ও নবীজির মেয়ে, আমার পেটে বড় খিদা, আমি ইতিম মানুষ, আমার বাড়িতে খাবার নাই, আমাকে খেতে দিবে এমন কোনো মানুষও নাই, আল্লাহর ওয়াস্তে তোমরা আমাকে খেতে দাও, আমার বড় খিদে পেয়েছে। দ্বিতীয় দিন পেটে কত খিদা চিন্তা করেন, প্রথম দিন রোজা, খাবার নাই, ইফতারের সময় হয়েছে, রুটি খাবে, ফকির এসেছে, মিসকিন এসেছে, দিয়ে দিছে, পানি দিয়ে ইফতার করেছে। দ্বিতীয় দিন ইফতারের সময় হয়েছে, সামনে রুটি খাবে, পেটে খিদা, কত খিদা লেগেছিল চিন্তা করে দেখেন। যখন আল্লাহর ওয়াস্তে এক ইতিম এসে খাইতে চাইলেন, নিজে পানি দিয়ে ইফতার করে সেই খাবার ইতিমকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার তৃতীয় দিন রোজা রাখলেন। ইফতারের সময়ের আগে যে 3য় অংশ আটা ছিল তার রুটি বানানো হলো। এই রুটির সামনে নিয়ে এসে ইফতার করবে। ইফতারের সময়ের আগ মুহূর্তে এক মুসাফির এসে দরওয়াজার সামনে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও নবীজির আহলে বায়ত, ও নবীজির আহলে আয়াল, ও নবীজির মেয়ে, ও নবীজির জামাই, আমার পেটে বড় খিদা, আমি মুসাফির মানুষ, আমার সাথে পয়সা পাতিও নাই, আমার সাথে পয়সাও নাই, আল্লাহর ওয়াস্তে তোমরা আমাকে খেতে দাও। 3য় দিন আবার সেই খাবার, সে রুটি মুসাফিরকে দিয়ে দিলেন, পানি দিয়ে ইফতার করলেন। প্রথম দিন সেহরিতে খাবার নাই, ইফতার করলেন পানি দিয়ে, অন্যকে দান করে। 2য় দিন খাবার নাই, ইফতারের সময় রুটি বানালেন, খাবে, এমন অবস্থায় আল্লাহর নামে যখন সওয়াল করলো, ভিক্ষা চাইলো, দিয়ে দিলেন, খাবার নাই, পানি দিয়ে ইফতার করলেন। 3য় দিন একই দৃশ্য। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো এই লিল্লাহিয়াত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন হযরতে খাতুনে জান্নাত হযরতে শেরে খোদা আলীর ব্যাপারে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে খিলাইছি, আল্লাহর মহব্বতে। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, আল্লাহ তাআলা বলেন যে উনারা মানুষকে খানা খিলায়, ইতিমকে খানা খিলায়, মিসকিনকে খানা খিলায়, মুসাফিরকে খানা খিলায়। কেন? আলা হুব্বিহি, আল্লাহর মহব্বতে। এরপরে ওই মানুষগুলোকে বলে নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য খানা খিলাইছি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদেরকে যে আমরা খানা খিলাইলাম এর জন্য তোমাদের কাছ থেকে আমরা কোনো ধরনের শুকরিয়াও চাই না, আর এর বদলাও কোনোদিন আমরা চাই না। সুবহানাল্লাহ। তো এমন চরিত্রের মানুষের কথা আল্লাহ তাআলা কোরআনে কেন বয়ান করবেন না? এমন আহলে বাইতে আতাহার, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক পবিত্র করে দেওয়ার কথা কোরআনে কেন বলবেন না? সুবহানাল্লাহ। কি আজিম কিরদার, কি আজিম শখসিয়ত, কি আজিম সুন্দর চরিত্রের মানুষ আহলে বাইতে আতাহার। আল্লাহ তাআলা যাতে এই আহলে বাইতে আতাহার মহব্বতে আমাদেরকে ডুবে থাকার তৌফিক দান করেন।